তাহলে অবশেষে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের চাপে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট আলাদা করতে সক্ষম হলো। যে লিস্ট অর্থাৎ যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অযোগ্যদের লিস্ট। ওকে, একটা গ্রুপে এটা ভাইরাল হয়েছে, এর সত্যতা যাচাই করা হয়নি, তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা হচ্ছে অযোগ্যদের তালিকা, যেটা আগামী শুনানিতে তার আগে পেশ করা হবে এবং সেদিন থেকে এটা আরও জনসম্মুখে ভাইরাল হবে। আমাদের যে এসএসসি চেয়ারম্যান মানে বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি হলফনামা আকারে এই লিস্টটা জমা দিয়েছেন। ওকে, এবং এখানে ডিটেলসে তিনি উল্লেখ করেছেন যে কারা অসৎ উপায়ে অ্যাপয়েন্টেড হয়েছিল। এখানে যদি আমরা দেখে নিই, এখানে যে ইস্যু রয়েছে, দেখো যে র্যাঙ্ক জাম্পিং ইস্যু রয়েছে 9-10-এর টোটালের এখানে সংখ্যাটা করা হয়েছে, ঠিক আছে, যার মধ্যে প্রায় 122 জনকে আগেই রিমুভ করা হয়েছে। তারপর দেখেন 11 এবং 12-এর যে সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ওএমআর ইস্যু, ঠিক আছে, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু কোনো র্যাঙ্ক জাম্পিং হয়নি। ওকে, ওএমআর ইস্যুর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 9-10 টোটাল এখানে আইডেন্টিফাই কত করা হয়েছে। ওকে, তারপর হচ্ছে 11-12 হচ্ছে আপনার ওএমআর ইস্যু। তারপর গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সব থেকে বেশি ওএমআর ইস্যু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এটা ম্যানিপুলেটেড হয়েছে। ওকে, এরকমভাবে পুরো লিস্ট এবং তার সাথে এটা আরেকটা নতুন লিস্ট যেটা জমা হয়েছে, সেটা হচ্ছে যে 8তম ফেজে যে কাউন্সেলিং করা হয়েছিল 9-10-এর ক্ষেত্রে, যেটা 2020-তে, এবং এই সমস্ত ক্যান্ডিডেটসরা কিন্তু প্যানেলের এক্সপায়ার প্যানেলের, ঠিক আছে, তাহলে এই কাউন্সেলিংটা পুরোটাই কিন্তু মানে অযোগ্যদের তালিকায় পড়ছে, যেহেতু এটা প্যানেল এক্সপায়ার হয়েছিল। 8 নম্বর যে ফেজ। ওকে, এবার আমরা দেখে নিই পুরো লিস্ট। এখানে পুরো নাম, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, সাবজেক্ট সহ কিন্তু ডিটেলসে এখানে দেওয়া রয়েছে সমস্ত সাবজেক্টের, অর্থাৎ যারাই উপরোক্ত যে ইস্যুগুলো দ্বারা ম্যানিপুলেটেড হয়েছে, অ্যাপয়েন্টেড হয়েছেন, তাদের পুরো লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে। ওকে, এই লিস্টটা একটা গ্রুপে কিন্তু ভাইরাল হয়েছে। আশা রাখছি এটা প্রত্যেকটা পিটিশনারদের হাতে কিন্তু পৌঁছে গিয়েছে। যতটা মানে মানে প্রকাশ হয়েছে, মানে পুরোটা অস্বীকার করা যাবে না। তো এই লিস্টটা আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ স্ট্রাগল ফর সাকসেস, এই গ্রুপে পেয়ে যাবেন, এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে তো মনে হয় অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন। তো এটাই ছিল যে আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে এসএসসি অবশেষে অযোগ্যদের তালিকা এবং যোগ্যদের তালিকা আলাদাভাবে করতে পেরেছে, এবং অযোগ্যদের তালিকা জনসম্মুখে বিভিন্নভাবে হোক সেটা চলে এসেছে, এবং আগামী যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেই শুনানির পরে পরে এটা আরও ভাইরাল হবে অফিসিয়ালভাবে, ঠিক আছে, সেটা অফিসিয়ালভাবে ওয়েবসাইট দেওয়া হবে। তো যাই হোক, এটা আপনাদের জানানো ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।